अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. With the grace of Allah, আল্লাহ তাআলার কৃপায় ইউকে জামাত তাদের জাতীয় মজলিসে শুরা আয়োজনের তৌফিক লাভ করেছে। আমি দোয়া করছি আপনাদের পর্যালোচনা বা আলোচনা ফলপ্রসূ হয়ে থাকবে এবং নিষ্ঠাপূর্ণ হৃদয় এবং আন্তরিকতার সাথে আপনাদের কাজ সাধিত হয়ে থাকবে, আর আল্লাহ তাআলা এর সর্বোত্তম ফলাফল দান করুন। আমি আরও দোয়া করছি যে আপনারা এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য নিজেদের ভূমিকা পালন করুন যে শুরার যে সকল প্রস্তাব পরবর্তীতে অনুমোদন দেয়া হবে সেগুলোকে যেন সর্বোত্তমভাবে বাস্তবায়িত করা যায়। যেমনটি আপনারা জানেন, আমার সাম্প্রতিক জুমার খুতবায়, যেটি 12 মে তারিখে আমি প্রদান করেছিলাম, সেখানে মজলিসে শুরার প্রতিষ্ঠান সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি তখন যা বলেছিলাম সেই খুতবায় সেটি পুনরাবৃত্তি করতে চাই যে শুরা শেষ হওয়ার পর আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আপনাদের মনোযোগ দিয়ে প্রণিধান করা উচিত যে আপনাদের দায়িত্ব তো কেবল শুরু হয়েছে। যখন একবার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়ে যায়, এরপর জামাতের কর্মকর্তা বৃন্দ এবং শুরার সদস্যদের এই বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করা উচিত যে যুগ খলিফা যে সকল প্রস্তাব অনুমোদন করবেন সেগুলোর উপর যেন আমল করা হয়। আর এই বিষয়টিকে দৃষ্টিপটে রেখে আমি দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই প্রেরণা এবং উচ্ছ্বাসের সাথে এই দায়িত্ব পালন করার তৌফিক দিন যা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে, এবং আপনারা সবাই যেন যুগ খলিফার প্রকৃত সুলতানে নাসির প্রমাণিত হন, এবং খোদা করুন আপনারা সবাই সেই সমস্ত উদ্দেশ্য অর্জনকারী হন যার জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুগে প্রেরণ করেছেন। নিশ্চিতভাবে আমরা যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মিশনকে পূর্ণকারী হতে পারি আর এর জন্য সর্বাত্মক চেষ্টা করি, তবেই আমরা বলতে পারি যে আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং যে উদ্দেশ্যে মজলিসে শুরা ডাকা হয়েছে সেটি পূর্ণকারী হতে পেরেছে। এই বিষয়টিকে দৃষ্টিপটে রেখে আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
1944 সনের মজলিসে শুরা উপলক্ষে প্রদত্ত বক্তৃতার প্রথম অংশের আলোকে তার সারাংশ উপস্থাপন করব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুবই প্রজ্ঞাপূর্ণ এবং সূক্ষ্ম বক্তব্যের আলোকে আমি সেসব দায়িত্বের উল্লেখ করব যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উপলক্ষে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পংক্তির উদ্ধৃতি প্রদান করেছিলেন। সাহাবীদের পেয়েছে যখন আমার সাথে সাক্ষাৎ হয়েছে। এটি হলো পংক্তির প্রথম লাইন। এর অর্থ হলো, যখন আপনারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে যোগ দিবেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত হবেন। এই উজ্জ্বল বাক্যাবলী এই শুভ সংবাদ প্রদান করছে যে যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আন্তরিকভাবে গ্রহণ করে তারা আল্লাহ তাআলার কৃপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টিকে স্পষ্ট করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর অর্থ এটি নয় যে অন্য কোনো যুগের ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈহিকভাবে দেখার এবং সাক্ষাৎ করার যোগ্যতা লাভ করবে। নিশ্চিতভাবে এটি এক অসম্ভব বিষয় এবং প্রকৃতির বিরোধী কথা। বরং এর অর্থ হলো নিজের পুণ্যকর্ম বা সৎকর্ম দ্বারা মানুষ আধ্যাত্মিকভাবে বন্ধু এবং সাহাবীর মর্যাদা লাভ করতে পারে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগের পর আগমনকারী বহু মানুষের আমল এত উন্নত মানের ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে আধ্যাত্মিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করানোর এবং তারই সাহাবীদের সারিভুক্ত করার তৌফিক দান করেছেন। আর এর বিপরীতে বহু অজ্ঞ লোক এমন ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবন অতিবাহিত করেছে, কিন্তু তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ এবং তার কথা শোনাকে গ্রহণ করেনি আর আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গেছে। তাই তাদের গণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মাঝে হয় না বা সাহাবীদের মাঝে হয় না, বরং তাদের গণনা মুনাফিকদের মাঝে বা কাফেরদের মাঝে হয়ে থাকে। অতএব সাহাবী শব্দের গণ্ডি শুধু সেই ব্যক্তি পর্যন্তই সীমাবদ্ধ নয় যে কোনো নবীর সাথে সাক্ষাৎ করে বা তার কাছে বসে, বরং প্রকৃত অর্থে এই শব্দের মাঝে অনেক সুপ্ত এবং গভীর এক বিষয় রয়েছে। এক নবীর সাহাবী সেই ব্যক্তি হয়ে থাকে যার হৃদয় আল্লাহ তাআলার প্রেমাস্পদের সাথে মিলে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ, পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায় আর সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। সে হলো সেই ব্যক্তি যার আধ্যাত্মিক সম্পর্ক নিজ প্রেমাস্পদের সাথে পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তার হৃদয় পরিপূর্ণ আনুগত্যে, তার প্রেমাস্পদের আনুগত্যে সঞ্চালিত হয়। তার ঈমান সম্পূর্ণ খাঁটি এবং নিজ একনিষ্ঠতার সাথে সে সকল সম্ভাব্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আরো স্পষ্ট করতে গিয়ে এক শাহী বা রাজ দরবারের উদাহরণ দেন। তিনি বলেন যে একজন রাজদরবারের সদস্য বা সভাসদ বাদশার সাথে
তার সেবক এবং ঘরের ভৃত্যদের তুলনায় বাহ্যত খুব কম সময় অতিবাহিত করে। সেসব চাকর বাকর বা সেবকদের বাদশার নৈকট্যপ্রাপ্ত মনে করা হয় না, অথচ তারা শাহী ঘরে আসা যাওয়া করে এবং বাহ্যত বাদশার বা রাজার নৈকট্যে অনেক বেশি সময় অবস্থান করে। বরং এর পরিবর্তে সেসব লোক যারা বাদশার সাথে কম সময় অতিবাহিত করে কিন্তু যারা তার কার্যে বা তার সেবায় এবং তার কর্মকাণ্ডে সুযোগ সুবিধা সরবরাহ করে, তাদেরকে তার নিকটপ্রাপ্ত সঙ্গী এবং নির্ভরযোগ্য সভাসদ মনে করা হয়। অতএব কারো বন্ধু বা নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য বা কোনো পথ প্রদর্শকের নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য দৈহিক নৈকট্যের প্রয়োজন হয় না, বরং আধ্যাত্মিক ও আবেগের সম্পর্ক এবং চরম পর্যায়ের বিশ্বস্ততা তার নৈকট্য প্রদান করে। এর জন্য যা প্রয়োজন তা হলো এক ব্যক্তি যেন পরিপূর্ণ নিষ্ঠা এবং আন্তরিক বাসনার সাথে সেই ব্যক্তির কর্তৃত্ব মেনে নেয় যার উপর সে নিজের ভরসা এবং বিশ্বাস স্থাপন করে। আর এর জন্য এক বন্ধু এবং এক সঙ্গীর প্রয়োজন হয় যে তার পথ প্রদর্শক এবং ইমামের পদাঙ্ক অনুসরণ এবং তার পরিপূর্ণ আনুগত্যের চেষ্টা করে। আর সবচেয়ে বড় বিষয় হলো নিজের বিশ্বাস এবং আচরণবিধি আর চারিত্রিক দিক থেকে পরিপূর্ণ সামঞ্জস্যের প্রয়োজন হয়। অতএব এই তিনটি বৈশিষ্ট্য এক বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী হওয়ার জন্য মৌলিক প্রয়োজন। আর এটি সুদৃঢ় বিশ্বাস এবং পরিপূর্ণ ঈমানের দাবি করে যে সেই ব্যক্তি যেন নিজ পথ প্রদর্শকের শিক্ষা অনুযায়ী নিজ জীবন যাপনের চেষ্টা করে। ইতিহাস এই কথার সাক্ষী দেয় যে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহচর্য লাভ করেছে তাদের মধ্যে থেকে বহু লোক প্রকৃত সাহাবীর মর্যাদায় উপনীত হয়েছেন। এরই সাথে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটিও বাস্তব কথা যে উম্মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমনও অসংখ্য লোক রয়েছে যারা কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সাহচর্যে অবস্থান করেনি, কিন্তু সাহাবীর মর্যাদা তারা লাভ করেছে বা অর্জন করেছে। তাদের তাকওয়া এবং নিষ্ঠা সময় এবং বাহ্যিক দূরত্বকে অতিক্রম করা এবং প্রকৃত সাহাবীদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তাদেরকে বানিয়েছে। তারা এই সম্মান এই জন্য অর্জন করতে পেরেছেন কেননা তারা পরিপূর্ণভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মগ্ন ছিলেন। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি বা নৈকট্য অর্জনের জন্য অসীম স্পৃহার সাথে চেষ্টা প্রচেষ্টা করতেন। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমই শুধু ছিলেন না যারা সাহাবীর মর্যাদা লাভ করেছেন, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রত্যেক সেই ব্যক্তি যিনি তার জন্য বিশ্বস্ততা, ভালোবাসা এবং নিষ্ঠার মৌলিক আবেগ দেখিয়েছেন তারা তার সঙ্গী এবং সাহাবী হিসেবে গণ্য হয়েছেন। উদাহরণস্বরূপ এটি রওয়ায়েত রয়েছে যে এক নারী নিজের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত স্নেহের সাথে তার মুখে পানি নেন এবং শিশুর মুখে ছিটিয়ে দেন। ইতিহাস এই সৌভাগ্যবান ছেলেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে লিপিবদ্ধ করেছে। আর অপরদিকে সাহাবীদের মাঝে তারাও অন্তর্ভুক্ত ছিলেন যারা
প্রতিরক্ষামূলক যুদ্ধ এবং লড়াইয়ে নিজেদের ইমানের খাতিরে অসাধারণ সাহসিকতা এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। বহু সাহাবীরা শত্রুদের আঘাত সহ্য করতে না পেরে শহীদও হয়েছেন। অতএব এক শিশু শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট এবং সুগন্ধিযুক্ত পানি ছুঁয়ে সাহচর্য অর্জন করেছে, আর দ্বিতীয়জন ইসলামের ঘোরতর শত্রুদের হাতে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে তা অর্জন করেছেন। অতএব হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মর্যাদা অর্জন করা তুলনামূলকভাবে সহজ ছিল। এর বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য সাহাবীর মর্যাদা অর্জন করার ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম এবং সাধনার প্রয়োজন। এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্যের উন্নত মান অর্জন করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃপায় ইতিহাসে বহু নিষ্ঠাবান এমন মুসলমান আধ্যাত্মিক মর্যাদা উপনীত হয়েছেন, যদিও বা তারা দৈহিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি, কিন্তু তাদের হৃদয়ের গভীরে মিশে থাকা আধ্যাত্মিক চোখ তাদেরকে এই যোগ্য করেছে যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে এবং তার সাথে এক দৃঢ় সম্পর্ক বন্ধন রচনা করতে পেরেছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এভাবে আল্লাহ তাআলা নিজ কৃপায় স্থায়ীভাবে সেই সমস্ত সালেদের জন্য নৈকট্যের এক দ্বার উন্মুক্ত করেছেন যাদের হৃদয়ে সাহাবীদের অন্তর্ভুক্ত হওয়ার চরম বাসনা ছিল। আর বর্তমান যুগে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের দ্বারে প্রবেশ করে তার বয়াত করে তার মিশনের বিশ্বস্ততার সাথে যারা সেবা করে তারাও এই মর্যাদা অর্জন করতে পারে। অতএব আমি আপনাদের সবাইকে বলতে চাই যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের এই কথার প্রতি মনোযোগ দিন যে আমাকে পাওয়ার মাধ্যমে তারা সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য যে চিরস্থায়ী পুরস্কার দান করা হয়েছে তা থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করুন, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আধ্যাত্মিক সাহচর্য লাভ হয়। এর দাবি হলো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামকে মান্য করার পর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত সুন্নতের উপর আমল করা এবং তার শিক্ষামালাকে অনুধাবন করা এবং আল্লাহ তাআলার সাথে এক জীবন্ত সম্পর্ক সৃষ্টির যেন সর্বদা চেষ্টা করি। এর জন্য আবশ্যক হলো আমরা যেন সম্ভাব্য সকল কুরবানির জন্য প্রস্তুত থাকি, আর ইসলামের বাণীকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামের তবলিগের জন্য এক গভীর এবং সুদৃঢ় অনুপ্রেরণা রাখি। দৈহিক বন্ধুত্ব না থাকা সত্ত্বেও এমন উন্নত আধ্যাত্মিক স্তরে উপনীত লোকদের মর্যাদা এই হবে যে আল্লাহ তাআলা তাদেরকে নিজের নৈকট্য এবং ভালোবাসা দান করবেন, যেমনটি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবীদের দান করেছিলেন। যদি আমরা তাদের আধ্যাত্মিক সাহচর্য লাভে সমর্থ হই তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্য পূর্ণকারী হতে পারব, যা ছিল মানুষকে খোদা তাআলার নিকটবর্তী করা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহচর্যের বিষয়টিকে আরো স্পষ্ট করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এই যুগে
ইসলামী শিক্ষামালাকে যুক্তি এবং মেধার দলিল দ্বারা প্রচার করতে হবে। এর ফলে এই আশা করা যেতে পারে না যে পুরো জগতের মানুষ এক রাতে আহমদিয়াত গ্রহণ করে নেবে, বরং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের জামাত এক বিশেষ যুগে এবং সময়ে বিস্তৃত হবে এবং এতে কিছুটা সময়ের প্রয়োজন এবং তা বর্ধিত হবে। এর জন্য আল্লাহ তাআলা নিজের Allah the Almighty has extended the honored status of the companionship অসাধারণ কৃপার কারণে নবীদের সাহচর্যের সম্মানকে বৃদ্ধি করেছেন, যেন মানব জাতি এই কল্যাণকে চিরদিনের জন্য লাভ করতে পারে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার খিলাফতকালে জামাতের লক্ষ লক্ষ লোক আধ্যাত্মিক সাহচর্যের মর্যাদায় উপনীত হতে পেরেছে আর অনবরত ইসলাম আহমদিয়াতের শিক্ষামালাকে প্রচারের চেষ্টায় রত আছে। এখন বর্তমান যুগে সকল আহমদীদের জন্য আবশ্যক হলো হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের আধ্যাত্মিক সঙ্গী এবং বন্ধু হওয়ার চেষ্টা যেন তারা করে। আর এর দাবি হলো আমরা ধৈর্য এবং আল্লাহ তাআলার উপর অবিচল ভরসা রেখে যেন যে চ্যালেঞ্জে আসবে তা মোকাবেলা করার চেষ্টা করি। এই ধারাবাহিকতায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈমানের উন্নতি এবং অগ্রযাত্রার জন্য বিভিন্ন প্রকার পরীক্ষার আশাও একটি শর্ত। আসলে এটি আল্লাহ তাআলার একটি রীতি যে অনেক সময় কঠিন সময় অতিক্রম করে তিনি তার প্রিয়দের আধ্যাত্মিক মুক্তির পথ উন্মুক্ত করেন। জাগতিক রীতি এবং জাগতিকতা থেকে মুক্ত হওয়ার পর মানুষ নিজের সমস্ত শক্তি সামর্থ্য নিজ বিশ্বাসের তবলিগের জন্য ব্যয় করতে পারে। এমনও হয়েছে যে কখনো কখনো পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা নিজ মাহাত্ম্য এবং প্রতাপ প্রকাশ করেন। তিনি মানবজাতির কাছে এটি প্রকাশ করতে চান যে তিনি একাই এই বিষয়টি নিশ্চিত করবেন যে মসিহ মাউদ আলাইহিস সালামের জামাত অনবরত ফুলে ফলে সুশোভিত হবে আর এর কোনো ব্যক্তি বা কোনো দলের সাহায্য এবং সমর্থনের প্রয়োজন নেই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে এরপর বলেন যে মানবজাতির ইতিহাসে নিঃসন্দেহে এমন কোন পরীক্ষা ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সাহাবীদের উপর আসেনি। এমন এক বড় পরীক্ষা ছিল এটি যে সাহাবীদের জন্য এটি চিন্তা করাও সম্ভব ছিল না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ সঠিক হতে পারে। চরম পর্যায়ের দুঃখ এবং বিচলনের অবস্থা তাদের উপর ছিল, এই ভয়ে যে এখন ইসলাম কিভাবে জীবিত থাকবে। তাদের উদ্বেগ উৎকণ্ঠা এমন ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বীর এবং নির্ভরযোগ্য সাহাবীও একান্ত ক্রোধের সাথে নিজের আবেগের প্রকাশ করেছেন আর নিজের তরবারি বের করে ঘোষণা করেছেন যে যে এই কথা বলার সাহস দেখাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন বা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমি তার মাথা কেটে ফেলব। তখন যখন কিনা সাহাবীদের হৃদয় সেই দুঃখ ভারাক্রান্ত ছিল, তারা এই কথা শুনে কেঁপে ওঠেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে অসাধারণ ধৈর্য এবং অবিচলতার সাথে বলেন যে হে লোকেরা, শুনে রাখো যে
যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে সে জেনে নিক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যে আল্লাহ তাআলার ইবাদত করে তার জানা থাকা উচিত যে আল্লাহ তাআলা জীবিত এবং কখনো মৃত্যুবরণ করবেন না। এই ঘটনা বর্ণনা করার পর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টির পুনরাবৃত্তি করেন যে অনেক সময় আল্লাহ তাআলা নিজ মুখলেস এবং মুমিন বান্দাদের নিজের খাতিরে পরীক্ষা এবং বিপদের মধ্য দিয়ে যাওয়ার দাবি করেন। তিনি চান তাদের ইমানের যেন পরীক্ষা নেওয়া হয়, যেন এর মাধ্যমে তাদের ভালোবাসা পুরো জগৎবাসীর সামনে প্রকাশ পায়। তাদের ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা নিজের সবচেয়ে পছন্দনীয় এবং অসীম নেয়ামত তার বান্দাদের প্রতি অবতীর্ণ করেন। আল্লাহ তাআলার কৃপায় আজ লক্ষ লক্ষ আহমদী মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিষ্ঠা রাখে আর তার নির্দেশ অনুযায়ী হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছে। বর্তমান যুগে আমাদের জামাতের সদস্যরাই সাহাবীদের উন্নত এবং সালে বা নেক নমুনা অনুযায়ী নিজেদের জীবন যাপনের চেষ্টা করে এবং নিজেদের ইমানের খাতিরে সম্ভাব্য সকল কুরবানি দিতে প্রস্তুত রয়েছে। আমরা যতই বিপদ এবং কষ্ট স্বীকার করি না কেন, এগুলোর কোনোটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে যে কষ্ট হয়েছিল তার চেয়ে বড় হতে পারে না। আহমদী মুসলমানরা ইনশাআল্লাহ সর্বদা নিজেদের ইমানের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। আমরা শুধু মৌখিকভাবেই সম্ভাব্য সকল কুরবানি এর জন্য প্রস্তুত থাকার দাবি করি না, বরং ব্যবহারিকভাবে পুরো পৃথিবীতে জামাত হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য অসাধারণ সব কুরবানি দিয়েছেন। তাই কথা শেষ করার পূর্বে আমি এই কথাটির পুনরাবৃত্তি করতে চাই যে মজলিসে শুরার সদস্য হিসেবে আপনাদের সর্বদা আল্লাহ তাআলার ভীতি সহ আমল করা উচিত, এমন ভীতি যা আপনাদের হৃদয়ে গ্রথিত থাকবে, আর আপনাদের উপর যে ভরসা করা হয়েছে সেটিকে আপনাদের অনুধাবন করা উচিত এবং কখনো ভুলবেন না যে আমরা হলাম সেসব ব্যক্তি যারা নিজেদের ঈমানকে দুনিয়াবি সমস্ত বিষয়ের উপর অগ্রগণ্য করার ওয়াদা করেছি, আর এই ওয়াদা করেছি যে আমরা আমৃত্যু হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মিশনকে পূর্ণ করার জন্য চেষ্টারত থাকব আর সকল প্রকার কুরবানি এবং বিপদকে বরণ করে নিব সেই উদ্দেশ্য অর্জনের জন্য। নিজেদের জামাতের সফলতা এবং ধর্মীয় উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আমাদের আল্লাহ তাআলার প্রতি সেই পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা আর তাওয়াক্কুল করার প্রয়োজন যার বহিঃপ্রকাশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চরম বিপদের সময়, যার চেয়ে বড় কোনো বিপদ হতে পারে না, তিনি সেই সময় অবিচল ছিলেন। আমরা যদি নিজেদের জীবন সেভাবে অতিবাহিত করার চেষ্টা করি তবে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবো। তবেই আমরা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্যকে পূর্ণ করতে পারবো। সর্বদা জামাতের ব্যবস্থাপনার পক্ষ থেকে যে দায়িত্ব আপনাদের দেয়া হয়েছে সেটিকে দৃষ্টিপটে রাখবেন। জামাতের সদস্যরা আপনাদেরকে শুরায় প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে, আর এর মাধ্যমে আপনারা নিজেদের ধর্মের সেবা করার সুযোগ পেয়েছেন। সর্বদা স্মরণ রাখবেন যে আপনারা নিজেদের সংশ্লিষ্ট জামাতের প্রতিনিধি শুধু নামে মাত্র হবেন না, বরং প্রকৃত অর্থেই আপনাদের সমস্ত ব্যক্তিগত এবং জাগতিক বাসনাকে পেছনে রেখে নিজেদের প্রকৃত উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করতে হবে, যা আপনাদের ধর্মের সেবা, আর এই সেবা আপনাদেরকে আজীবন করতে হবে। নিজেদের ঈমানের এবং ধর্মের সেবার সকল সুযোগকে আল্লাহ তাআলার অসাধারণ নিয়ামত মনে করুন। যদি আপনারা এই প্রেরণা এবং
এই উদ্দীপনা নিয়ে সেবা করেন, তাহলে আল্লাহ তাআলার কৃপায় আপনারা এমন মর্যাদা অর্জন করতে পারবেন যে আপনারা খোদা তাআলার ভালোবাসা লাভ করবেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে, আর আপনারা সেসব দোয়ার অসীম ভাণ্ডারের উত্তরাধিকারী হবেন যা তিনি নিজ মান্যকারীদের জন্য, মুমিনদের জন্য এবং সেসব লোকেদের জন্য করেছেন যারা তার নির্দেশ অনুযায়ী হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আমাদের সর্বদা সেসব বরকতমণ্ডিত দোয়াকে আকর্ষণ করা এবং সেগুলো থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দিন, আর আমাদের গণনা সর্বদা companions. Moreover, সেসব সাহাবীদের মাঝে হতে থাকুক। we আল্লাহ করুন those who fulfill our আমরা যেন নিজেদের উদ্দেশ্যাবলী considering পূর্ণকারী এবং দায়িত্ব পালনকারী of Allah. আর ধর্মসেবাকে আল্লাহ তাআলার এক অসাধারণ নিয়ামত যারা মনে করে তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আর ইসলামের সেবায় বিনয়, নিষ্ঠা এবং শর্তহীন বিশ্বস্ততার সাথে অনবরত সামনে এগিয়ে যেতে পারি। আমিন। এখন দোয়ায় যোগ দিন। Ameen.